ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব ক্লাসে স্বাগত। তোমরা অলরেডি দেখেছো বা জেনেছো যে তোমাদের একটা নতুন সিরিজ আমি শুরু করেছি, ট্রান্সলেশন ফর বিগিনার্স। তোমাদের যে আপকামিং এক্সামগুলো আছে, যেখানে ডেসক্রিপটিভ ইংলিশে একটা পেপার রয়েছে, যেমন হাইকোর্টের এলডি এক্সাম, ক্লার্কশিপের মেন, মিসলিনিয়াসের মেন বা পুলিশ এসআইয়ের যে মেন্সের এক্সাম আছে, সেখানে ইংলিশের একটা ট্রান্সলেশন গুরুত্বপূর্ণ টপিক, যেখানে একটা বাংলা প্যাসেজ থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হয়। তারই জন্য যাতে তোমরা ভালো করে ওই ট্রান্সলেশন করতে পারো, আমি প্রথমে একটা বিগিনার লেভেলে ট্রান্সলেশন শুরু করেছি। এরপরে অ্যাডভান্স ও প্রিভিয়াস ইয়ার যে প্যাসেজে বিভিন্ন পরীক্ষায় এসেছে সেই প্যাসেজগুলোকে নিয়ে আলোচনা করব। তো অলরেডি ট্রান্সলেশন ফর বিগিনার্সে 12টা প্যাসেজ আলোচনা হয়েছে, আজকে প্যাসেজ নাম্বার 13। তো চলো, এটা শুরু করার পূর্বে একটা ছোট্ট ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখবো। যারা তোমরা এই পুরো ক্লাসটাকে একত্রে এক জায়গায় পরপর সিস্টেমেটিক ওয়েতে উইথ পিডিএফ, মানে পিডিএফ পাশে সাথে রেকর্ড তুমি দেখতে চাইছো, তারা অবশ্যই আমার যে নিজস্ব অ্যাপ আছে এটা ডাউনলোড করবে এবং ডাউনলোড করে রেজিস্ট্রেশন করার পরে সোজা ডেসক্রিপটিভ ইংলিশের যে পোর্শন আছে এই পোর্শনে যাবে। এখানে রেকর্ডেড বলে এই ফোল্ডারের মধ্যে রেকর্ডেড বলে একটি পোর্শন আছে, সেখানে পর ক্লাসগুলো সাজানো আছে। ওকে, তো চলো আমরা আজকের যে মূল প্যাসেজ সেটা দেখে নিই কী আছে। প্রথমে আমি পুরো প্যাসেজটা পড়ব, তোমাদেরকেও বলবো যখন তোমরা কোনো একটি প্যাসেজ নিয়ে ট্রান্সলেশন করতে বসবে, প্রথমে প্যাসেজটা পড়ে তার ভাব বা তার সেন্সটাকে ধরার চেষ্টা করবে এবং কোন লাইনে কোন টেন্স আছে, ঠিক আছে, সেটা একটু প্রথমে খেয়াল করে নিও। তো চলো আমরা দেখি। একদিন একটি শিয়াল ক্ষুধার্ত বোধ করিল, মানে একদিন একটি শিয়াল ক্ষুধার্ত বোধ করিল। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বোধ করিল তার মানে কি, করেছিল। এই জায়গাটাই তোমাকে ইন্ডিকেট করলো যে এটা পাস্ট টেন্স। ওকে, সে খাবারের খোঁজে বাইর হইয়া পড়িল, পাস্ট টেন্সে চলছে। হঠাৎ সে একটি আঙুর লতা দেখতে পাইল, ঠিক আছে, আঙুরের গাছ। এই আঙুর লতা বলতে আঙুর গাছ যেটা আছে লতি লতি চলে, ওই জন্য বলা হলো আঙুর লতা। আর লতাটি অনেকখানি উঁচুতে ঝুলিতেছিল, পাস্ট টেন্সে আছে ঝুলিতেছিল, তার মানে সে ঝুলছিল। আঙুর গাছের যে লতা সেটা একটা গাছের উঁচুতে ঝুলছিল, ঠিক আছে। শিয়ালটি লতাটি লক্ষ্য করিয়া লাফ দিল, কিন্তু লতাটি ধরতে পারিল না। এটাও একটা পাস্ট টেন্সের ইন্ডিকেশন আছে। সে আবার লাফ দিল কিন্তু ব্যর্থ হইল। এখানেও লাফ দিল মানে দিয়েছিল, ব্যর্থ হইল মানে হয়েছিল। সে তখন মনে মনে বলিল, এই যে বলিল আছে মানে বলেছিল, না আঙুর ফলগুলি টক। এটা তোমরা জানো, একটা গল্প বাচ্চাবেলা অনেকবার শুনেছো। তো সেই গল্পেরই একটা অংশ আমরা তুলে নিয়েছি। তো দেখো এখানে পুরো প্যাসেজটা যদি আমরা খেয়াল করি, প্রতিটা জায়গায় একটা করে পাস্ট ইন্ডিকেশন আছে, মানে পুরো প্যাসেজটা তুমি পাস্ট টেন্সে লিখতে পারো। ওকে, তো চলো দেখি এবার লাইন বাই লাইন আমরা ট্রান্সলেট করে। প্রথম লাইন, একদিন। একদিন সেন্সে আমরা অবশ্যই ওয়ান ডে লিখবো। শুরুতেই দেখো কি লিখেছি, একদিন মানে ওয়ান ডে। একটি শিয়াল, এ ফক্স, এবং স্টেপ বাই স্টেপ করো। তাহলে একদিন ওয়ান ডে, একটি শিয়াল, এ ফক্স ক্ষুধার্ত বোধ করিল। তাহলে ক্ষুধার্ত বোধ করিল, দেখো এ ফক্স ওয়াজ হাংরি, তুমি ডাইরেক্ট বলতে পারো যে পাস্ট টেন্সে আছে বলে ওয়ান ডে এ ফক্স ওয়াজ হাংরি, ঠিক আছে। সে খাবারের খোঁজে বাহির হইল, তার মানে বেরিয়েছিল। বাহির হইল মানে কি, খাবারের খোঁজে বা খাবারের সন্ধানে সে বেরিয়েছিল। তাহলে এখানে আমরা ওই যে বাহির হইয়া পড়িল বা বের হয়েছিল, আমরা এটার একটা টার্ম আমরা জানি, গো আউট মানে কি, বের হওয়া। এটা থেকে পাস্ট টেন্স আমরা কি করব বলো, ওয়েন্ট আউট, তাই তো। গো আউট গ্রুপ ভার্ব মানে বের হয়েছিল, পাস্ট টেন্সে ভি2তে কী হবে বলো, এটা ভি1 সেন্সে আছে, এটা ওয়েন্ট আউট। তাহলে হি ওয়েন্ট আউট। এখানে তোমাদের খেয়াল, স্যার হিটা কেন না, আমরা এই গল্পের মধ্যে যখন কোনো পশু পাখি এইগুলোকে অ্যাজ এ
কি সিম্বল হিসাবে ধরি এবং এইগুলোর পরিবর্তে আমরা সাবজেক্টে হি যোগ হি বা সি অ্যাজ এ জেন্ডার অনুযায়ী আমরা কিন্তু দেখেছি, কারণ এটা গল্পের এক একটা চরিত্র ধরা হয়ে থাকে, ঠিক আছে। সুতরাং এটার পরিবর্তে আমরা কি করলাম বলো, হি লিখেছি। হি ওয়েন্ট আউট ইন, দেখো কি বলেছিল যে খোঁজে বাহির হইয়া পড়িল, তাহলে কিসের খোঁজে, না কিসের সন্ধানে, না খাবারের সন্ধানে। দেখো এখানে একটা টার্ম আমরা ইউজ করেছি, ইন কোয়েস্ট অফ ফুড। অ্যাকচুয়ালি ইন কোয়েস্ট অফ মানে কি জানো, ইন সার্চ অফ। কি বললাম, ইন সার্চ অফ। তুমি লিখতে পারো ইন সার্চ অফ ফুড, নো প্রবলেম। যেটাই বলেছি ইন কোয়েস্ট অফ ফুড মানে হচ্ছে ইন সার্চ অফ ফুড, খাবারের সন্ধানে বের হয়েছিল। ওকে, নেক্সট হঠাৎ। এখানে দেখো হঠাৎ টার্মটা আমরা অনেকভাবে লিখতে পারি। তার একটা ফার্স্ট দেখো, সব তুমি প্রথমেই যেটা লিখতে পারো সাডেনলি। ওকে, সাডেনলি। তাহলে কিন্তু এটা থেকে বেরিয়ে গিয়ে আমরা নতুনভাবে লিখেছি অল অন এ সাডেন, একই মানে কিন্তু একটু ঘুরিয়ে লেখা হয়েছে। সাডেনলিও তুমি বলতে পারো, আর এই টার্মটাকে ইউজ করতে পারো পুরোটা অল অন এ সাডেন, এটা মানে হচ্ছে বলো সাডেনলি, হঠাৎ। কি না, সে একটি হঠাৎ সে একটি আঙুর লতা দেখতে পাইল। তাহলে হি, সি থেকে পাস্ট টেন্সে কি হয় বলো, স। দেখেছিল ভিটুতে, দেখতে পেয়েছিল। এ ভাইন, ওই আঙুর লতা বলতে আমরা কি না ভাইন বলছি, ঠিক আছে। তারপর দেখো লতাটি অনেকখানি উঁচুতে ঝুলিতেছিল, তার মানে লতাটি ঝুলছে। তো এক্ষেত্রে দেখো আমরা যেহেতু একবার এ ভাইন উল্লেখ করেছি, মানে একটা লতা দেখেছিল, যখন সেকেন্ড টাইম বলছি অবশ্যই একবার বলা হয়ে গেছে বলে এই জন্য সে ফিক্সড বা একদম ওই নিশ্চিত করে ওই লতাটা বোঝাতে দ্য ভাইন টার্মটা প্রথমে এ ভাইন লিখেছিলাম, যেহেতু একবার লেখা হয়ে গেছে নির্দিষ্ট করে বলার চেষ্টা করছি দ্য ভাইন। কি করছে দেখো, হাং, ঠিক আছে। হাং হাই আপ ইন দ্য এয়ার, যে উঁচুতে ঝুলছিল, এই পুরো টার্মটা লিখলাম দেখো হাই আপ ইন দ্য এয়ার। আর এখানে দেখো এই হ্যাং ওয়ার্ডটা মানে ঝোলা, এখান থেকে হয়েছে হাং টার্মটা, মনে থাকবে হ্যাং হাং। ওকে, তো সুতরাং এটা হচ্ছে V2 ফর্মে। তাহলে দ্য ভাইন হাং হাই আপ ইন দ্য এয়ার, পুরো টার্মটার মানেটা হচ্ছে উঁচুতে লতাটি ঝুলতেছিল। নেক্সট দেখব, শিয়ালটি লতাটি লক্ষ্য করিয়া লাফ দিল, কিন্তু লাফ দিয়ে ধরিতে পারিল না। তাহলে একটু দেখে নেব পুরো লাইনটা। দ্য ফক্স জাম্পড, জাম্প মানে লাফানো। দেখো জাম্পের পরে আমরা অ্যাট ইউজ করেছি, কোনো সময় আমরা জাম্পের পরে অন দ্য টেবিল করলে যদি তুমি জাম্পের পরে অন ইউজ হয়, কোনো সময় ওভার ইউজ হয়। এখানে কিন্তু যেহেতু কোনো কিছুর উপরে গিয়ে লাফিয়ে পড়লে অন, কোনো কিছু টপকে চলে গেলে জাম্প ওভার, মানে পাঁচিল টপকে চলে গেল, টেবিলটা টপকে চলে গেল জাম্প ওভার। কিন্তু এখানে যেহেতু লক্ষ্যটা ফিক্সড রেখে, যেটাকে আমরা বলি কি এম অ্যাট সেন্সে, মানে তাক করে লক্ষ্য করে। দ্য ফক্স জাম্প অ্যাট দ্য ভাইন, যেহেতু আগেই আমরা দ্য ভাইন ইউজ করেছিলাম নির্দিষ্ট করে, সেজন্যে দ্য ভাইনই লিখছি। তাহলে জাম্প অ্যাট দ্য ভাইন মানে লাফ দিয়েছিল, ঝাঁপ দিয়েছিল, এটাকে লাফানো বলতে। দেখো কিন্তু ধরতে পারিল, মানে কি সে ব্যর্থ হয়েছিল, ধরতে পারেনি। দেখো কুড নট, যেহেতু পারা সেন্সে আমরা প্রেজেন্টে কি করি, ক্যান নট করি, তাহলে এরই পাস্ট ইকুইভ্যালেন্টে আমরা কি করছি বলো, কুড নট। কি বললাম, কুড নট রিচ ইট, পৌঁছাতে পারা। ওকে, ধরতে পারা। তুমি ক্যাচ লিখতে পারো, কুড নট ক্যাচ ইট বলতে পারো তোমার যদি মনে হয় যে, কিন্তু কেন, যেহেতু উঁচু থেকে ঝুলছিল এইভাবে, এই যে নাগাল পাওয়া, এখানে নাগাল পাওয়া সেন্সটা বেশি করে হাইলাইট হয়েছে বলে আমরা রিচ টার্মটা লিখেছি। তুমি যদি বলো যে ক্যাচ, নো প্রবলেম। দেখো এরপরে বলে সে আবার লাফ দিল, তাহলে দেখো হি জাম্পড এগেন, এগেন মানে কি আবার পুনরায়, কিন্তু ব্যর্থ হলো, বাট ফেলড। ফেল মানে কি ব্যর্থ হওয়া, পাস্ট টেন্সে করছে ফেলড। দেখো এই টার্মটা তুমি যদি বলো যে আমি স্যার একটু অন্যভাবে লিখবো, দেখো আমরা গো ইন ভেন বলে একটা এডিয়াম ব্যবহার করি, হ্যাঁ, মানে যেটা হচ্ছে বৃথা যাওয়া। তাহলে এটাকে তুমি লিখতে পারো ওয়েন্ট ইন ভেন পাস্ট টেন্স। ওকে, কি বললাম,
ব্যর্থ গিয়েছিল, তার মানে তার 25টা। তাহলে হি জাম্পড এগেন, বাট তখন লিখবে হিজ এফর্টস, ওকে, ওয়েন্ট ইন ভেন। কি বললাম? হিজ এফর্টস ওয়েন্ট ইন ভেন মানে কি তার 25টা ব্যর্থ হয়েছিল। খুব ভালো একটা টার্ম। ওকে, নেক্সট। সে আবার লাফ দিল কিন্তু ব্যর্থ হলো বলেছি। সে তখন মনে মনে বলিল, দেখো সে নিজে নিজে উত্তর করছে, নিজেকেই উত্তর দিচ্ছে না, আউল ফলগুলি টক। তাহলে দেখো হি দেন সেড টু হিমসেলফ, আমরা কি লিখেছি যে নিজে নিজে বলা, তাহলে সে নিজেকে নিজেই বলেছিল। তাহলে হি সেড টু হিমসেলফ কোমা কোটেশন নো, যেহেতু না ছিল কোটেশনের মধ্যে না। আউর ফলগুলি টক, দেখো এটা একটা প্রবাদ বাক্যের মতো আমরা ইউজ করে থাকি। দ্য গ্রেপস আর সোর, এসও ইউআর এটা বলতে টক বোঝায়। দ্য গ্রেপস আর সাওয়ার যে টার্মটা ইউজ করছি, দ্য গ্রেপস আর সাওয়ার মানে টক সেন্সে, তো এটা আমাদের প্রবাদ বাক্যের মতো ইউজ হয়ে থাকে, আমরা সেটাকে ইউজ করছি কোটেশনের মধ্যে, নো দ্য গ্রেপস আর সাওয়ার। ওকে, দেখো আজকে আমরা 13 নম্বর আলোচনা করলাম। এর পরের দিন একইভাবে 14 নম্বর প্যাসেজ ডিসকাস করব। তোমরা ফলো করতে থাকো। ধন্যবাদ।